মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে তোমার কাছে নবী সকলে এসে বল না প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা ও মায়া নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা কত ভাগ্যবান এটা আমরা নিজেরাও জানি না। আমরা কত ভাগ্যবান আমরা নিজেরাও জানি না, কারণ আমরা জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদের কদমে আমরা বসতে পেরেছি। নবীরে পাই নাই, কিন্তু নবীর আওলাদ পেয়েছি। এর চেয়ে সুনসিব আর কি হতে পারে? নবীরে তো পাই নাই, আমাদের নসিবে হয় নাই নবীরে পাওয়া, কিন্তু আল্লাহর ওলি যিনারে পেয়েছি তিনি হলেন রাসূল পাকের আওলাদ। তিনার কদমে আমরা আসতে পেরেছি, এটাই আমাদের বড় সুনসিব। তাই তো বলি আল্লাহদেরকে ভালোবাসলে নবীর ভালোবাসা হাসিল হয়, আর নবীর ভালোবাসায় আল্লাহ হাসিল হয়। আমার বাবাজিরা নবীরে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, নবীর প্রিয় সাহাবীরা এত দামি হয়েছেন তারা কেন? কিছুক্ষণ আগে যে হাদিস সাহেব বলছিলেন নবীর সাহাবীরা কেন এত দামি হয়েছে? নবীর সাহাবীরা দামি হয়েছে নবীর সুহাবত পায়া, নবীর ভালোবাসা পায়া, নবীর ভালোবাসা দিয়া সাহাবায়ে কেরাম দামি হয়েছে। আমি একজন দয়াল দরদী নবী পাকের একজন প্রিয় সাহাবীর কথা আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। তার আগে আরেকটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী তোমার কেন্দ্রিয়ায় দিয়াছি সাতার দয়াল, নবী তোমার প্রেম দরিয়ায় দিয়াছি আমায় পাল করো ডুবাই আমার মহিমা তোমার, কন্যা পাল করো ডুবাই মহিমা তোমার দয়াল, নবী তোমার প্রেম দরিয়ায় দিয়াছি সাতার দয়াল, নবী তোমার প্রেম দরিয়ায় দিয়াছি। আমরা যদি দুইবা মরি নবী তুমি হো পারের কান্দারি, তুমি বিনে পারের বেলায় আর দরদি নাই দয়াল, নবী তোমার প্রেম দরিয়ায় দিয়াছি সাতার দয়াল, নবী তোমার প্রেম দরিয়ায় দিয়াছি। নবী পাকের একজন প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবী পাকের একজন প্রিয় সাহাবী, নবীর বড় ভালোবাসার সাহাবী, নবীর বড় আদরের সাহাবী। সে সবসময় এই সাহাবী সবসময় নবী পাকের কদম মুবারকের কাছে থাকতেন। তো সাহাবায়ে কেরাম নবীর কাছে থাকতেন, হযরত জাবের নবীর কাছে থাকতেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একদিন হঠাৎ করে তিনি বলে ফেললেন, হে জাবের, হে স্বামী, হে আমার, তুমি তো নবীর কাছেই থাকো, নবীর ভালোবাসা তুমি পাও, নবীরে ভালোবাসা দেও। কিরে জাবের, হে আমার স্বামী, নবীরে কি আমার দেখতে মন চায় না? আমারও তো মন চায় একদিন আমি নবীরে দেখবো। মিয়া ভাইরা, বাবা জাহানের নুরানি আওলাদ দ্বয় স্টেজে আসতেছেন। আপনারা কেউ কোনোভাবে মোবাইলে ছবি তুলবেন না, ভিডিও করবেন না। সকলেই এই হুকুমটা মানবেন, কেউ তকদির বরবাদ করবেন না, কেউ মোবাইলে ছবি তুলবেন না, ভিডিও করবেন না। নবী পাকের কাছে হযরতে জাবের থাকেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিলেন, স্বামী হে, তুমি তো নবীর কাছেই থাকো, সবসময় নবীরে দেখো। আমার বুঝি মন চায় না নবীরে একটু দেখতে? হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি যাও নবী পাকের দরবারে যাও, যাই নবীজিরে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আসো, যাও। যাবেন চলে গেছে হুজুরের দরবারে যায়, নবীজিরে বললেন, কি গো নবীজি, আমার বিবি আপনাকে দাওয়াত দিতে চায়। হে নবী, আপনি আমার দাওয়াত কবুল করবেন নি গো রাসূল? নবীজি বললেন, আরে যাবে, তোর বাড়িতে আগামীকালকে যোহরের নামাজের পরে আমি যাব। যা, তোর বাড়িতে আমি আগামীকাল যোহরের নামাজের পর আমি যাব। খুশি দৌড়াইয়া বাড়িতে আইসা বসছে, আইসা বলতেছে, বিবি আমরার কপাল বড় বালা, দিনের নবী আমরার বাড়িতে দাওয়াত কবুল করেছেন, তিনি আসবেন আগামীকালকে যোহরের নামাজের পরে। আল্লাহর বন্ধু আমরার বাড়িতে তাশরীফ নেবেন, কি করা যায় বলো? নবীর খেদমত আমরা কিভাবে করব? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি বললেন, তুমি শোনো, খবরদার তুমি কোনো কিছু খরচ করবে না, তোমার কিছু করার দরকার নাই, আমার যা আছে তা দিয়ে আমি নবীর মেহমানদারি করব। আল্লাহুম্মা সাল্লি প্রেমের বিষে ধরছে গো জানে, সে কি করে রইতে পারে, বিষে পরাণ যায়, প্রেমের বিষে প্রাণ হারায় রে। মুর্শিদ প্রেমে ধরছে গো জানে, মুর্শিদ প্রেমে ধরছে গো জানে, সে কি করে রইতে পারে রে, বিষে পরাণ যায়, প্রেমের বিষে প্রাণ হারায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
চায় আগে আমি মেহমানদারি করব। সারাদিন চলে গেছে, রাত শেষ হয়ে গেছে। সকালবেলা হযরতে যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে তার বিবি বলতেছে, স্বামী হে আমার একটা বকরি আছে, আমার এই বকরিটা তুমি কুরবানি করে দিয়ে যাও। তুমি আমার এই বকরিটা কুরবানি করো, কুরবানি করে দিয়ে যাও। আর তুমি নবীর দরবারে চলে যাও, তুমি নবীর নিয়ে আসবে। এই সুযোগে আমি রুটি বাঁধবো, গোশত বোনা করবো, তুমি যাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, বকরিটা কুরবানি করে তিনি চলে গেলেন হুজুরের দরবারে, নবী পাকের দরবারে চলে গেলেন হযরতে জাবের। এদিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ছেলে সন্তান ছিল। আমার ভাইরা, দুইটা ছেলে সন্তান। একজন আরেকজন দাঁড়াইয়া কয়, ভাই খবর পাইছো নি? যে কি খবর? আজকে তো রাহমাতাল লিল আলামিন নবী আমাদের বাড়িতে তাশরীফ আনতেছে। ভাই বলতেছে, তুই কেমনে জানলি? আমি এমনি ভাবে জেনেছি, মায়ের কাছে শুনেছি, বাবার কাছে শুনেছি, আর দেখেছি মা বাবার বকরি কুরবানি দিচ্ছে নবীর জন্য। একবার কয়, চলো না আমরাও নবীর নামে কুরবানি হয়ে যাই, আমরাও নবীর নামে কুরবানি হয়ে যাব। এক ভাই আর এক ভাইকে বলে ফেললো, ভাই কেমনে বাবা মা বকরিটা কুরবানি করছে, আমার একটু দেখাবি? কয়, তুই দেখবি? কয়, হ্যাঁ আমি দেখতে চাই। তাহলে তুই শুয়ে পড়। শোয়া দিছে। বাবা যে শরীর দ্বারায় বকরি কোরবানি করেছিলেন, ভাইয়ের দেখাইতে যায় গলার মধ্যে ছুরিটা লাগায় দেয়। লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে গলাটা কাইটা আলাদা হয়ে গেছে, গলাটা কাইটা আলাদা হয়ে গেছে। গড়গড় শব্দ শুনে মা দৌড়ায় আসতেছে। মাকে দেখে ওই ছেলেটা, বড় ছেলেটা দৌড় দিয়েছিল। মাকে দেখে ভয় পেয়েছিল, দৌড় দিয়েছিল। পাথরের উপর স্লিপ খাইয়া এই ছেলেটা পরে, এখানে এই ছেলেটা মাথা পাটটা, ওই ছেলেটাও মারা গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছেন, আমি বুঝতে পেরেছি আল্লাহ আমি মেয়ে বলে আমি কোনো দুর্বল নই গো আল্লাহ। আল্লাহ তুমি বুঝি দেখতে চাও, আল্লাহ তুমি বুঝি দেখতে চাও আমি আমার সন্তানের কাছে যাই না, তোমার নবীর কাছে থাকি। আল্লাহ না না, আমি মেয়ে বলে আমি দুর্বল নই, আমি আমার ছেলেদের গায়ে ধরব না, আমার ছেলেদেরকে আমি স্পর্শ করব না। আমি আমার নবীরই ভালোবাসি, আমি আমার নবীর ছাড়া আর কিছু আমি চাই না, আমার নবীর ছাড়া আমি আর কিছু চাই না। দুইটা বাচ্চাকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একটা কাপড়ের মধ্যে প্যাকেট করলেন, প্যাকেট কইরা ঘরের এক ঘোড়ার মধ্যে রেখে দিছে। রেখে দিয়ে তিনি তার কাছে নিয়োগ হয়ে গেছে। গোশত পাক করতেছে, রুটি বাজতেছে। একটু পরে রাহমাতাল লিল আলামিন নবী আসবেন তার বাড়িতে। জোহরের নামাজের পর কিছু সংখ্যক সাহাবী নিয়ে দ্বীনের নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে তাশরীফ আনলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরীফ আনার পর জাবের বলতেছেন, বিবি হে, তুমি না নবীরে দেখতে চাইছো, এখন নবী তো আমার ঘরে তাশরীফ আনছেন, তুমি প্রাণ ভরে ভরে আমার নবীরে দেখো, প্রাণ ভরে মন উজাড় করে আমার নবীরে দেখো। পর্দার কাপড়টা সরাইয়া এক দৃষ্টিতে নবীর দিকে তাকায় রয়েছে। হযরতে জাবেরের বিবি
এক দৃষ্টিতে নবী পাকের দিকে তাকায় রয়েছেন, আর তিনি চোখের পানি দাদা করে চাটতেছে আর বলতেছে, আহারে মনে হয় গো আমার ঘরে যেন পূর্ণিমার চাঁদ উঠে গেছে, এমন সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা আবু জেহেল কেমনে পাথর মারল, এমন এমন সুন্দর চেহারা তায়েফের মানুষে কেমনে পাথর মারল। জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি মন ভরে ভরে দেখতেছে। একটু পরে জাবের যায় কয়, বিবি নবীকে তো দেখছো, নবী তো দীর্ঘ সময় হলো আমার ঘরে তাশরি বাঁধছেন, এখন তো হুজুরের সামনে কিছু খানা দানা দেওয়ার প্রয়োজন, কিছু খানা পরিবেশন করার প্রয়োজন, তুমি যাও নবীর সামনে খানা হাজির করো। আমার ভাইয়েরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি কি করলেন, সাহাবীদের জন্য, নবী পাকের জন্য পেটে করে পেট ভর্তি করে রুটি এবং গোশত দিয়া পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর এদিকে রসুল হাত না দিলে, খানায় রসুল হাত না দিলে তো সাহাবীরাও হাত দিবে না। নবী খানা নিয়ে বসে আছেন। হযরত জাবেরের বিবি বলতেছেন, স্বামী হে, নবীরে বলো খানা শুরু করতে, আমার নবীরে বলো খানা শুরু করতে। নবী খানায় হাত দিবেন, এই সময় আল্লাহ বলেন, জিবরিল যাও আমার বন্ধুর কাছে যাও, হযরত জাবেরের বাড়িতে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর সামনে খানা হাজির করে দিয়েছে জাবের, তুমি আমার বন্ধুরে যায় বলো জাবেরের দুইটা ছেলে আছে, জাবেরের দুইটা সন্তান আছে, এই জাবেরের এই দুইটা সন্তানদের নিয়ে আইছেন আল্লাহর নবী খানা খায়, জাবেরের দুইটা ছেলে সারা যেন রাসূল খানা খায় না। তুমি যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও, জিবরিল এসে গেছে, জিবরিল এসে গেছে। জিবরিল এসে বলতেছে, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, নবী গো আপনি এখন খানা খাবেন না, কারণ হযরত জাবেরের দুইটা ছেলে সন্তান আছে, আল্লাহ বলে দিয়েছেন এই ছেলে সন্তান দুইটাকে নিয়ে আপনি খানা খাবেন গো নবীজি। আল্লাহুম্মা জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা ছেলে দুইটা আমার সামনে হাজির কর। বাবাজিরা, ভাইরা আমার, কেমন প্রেমের খেলা শুরু হয়েছে। ছেলে দুইটা মরা, ছেলে দুইটা মরা। আল্লাহ বলছেন এদেরকে নিয়ে নবী খানা খাইতে, মরা ছেলেরা কেমনে খানা খাবে? তাহলে বোঝা গেল এর ভেতরে অনেক কিছু রয়ে গেছে। আমার ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেছেন, বিবি আমরার কপাল কত ভালো, আল্লাহর নবী আমার ছেলেদেরকে নিয়ে খানা খাবে। বিবি বলতেছেন, স্বামী হে, নবীরে বলো খানা শুরু করতে, আমার ছেলেরা এখন খাবে না, এরা সকাল থেকে অনেক কিছু খেয়েছে, এরা এখন কিছু খাবে না, নবীরে খানা শুরু করতে কও।
নবী খানায় হাত দিতে চাইলে জিবরিল কয় হুজুর, হ্যাঁ নবী, আল্লাহর বন্ধু, আপনি খানা খাবেন না? নবীজি গো জাবেরের ছেলেদেরকে নিয়ে খান। দিনের নবী বললেন, কে খাবেন? তোর ছেলে দুইটাকে নিয়ে আয়, না হয় আমি খাবো না। বিবির কাছে যায়, কই বিবি, ছেলেরা কই? ছেলেরা তো ছেলেদেরকে ছাড়া আমার নবী তো খাবেন না, আমার ছেলেদেরকে হাজির করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডাক দিয়ে বললেন, স্বামী হে আমার, তুমি শোনো, কেউ যদি তোমার কাছে কিছু আমানত দেয়, দেওয়ার কিছুদিন পরে যদি তোমার কাছ থেকে আবার নিয়ে যায়, তার জিনিস সে দিয়ে গেলে তোমার কি কষ্ট হবে কিনা? তিনি বললেন, না না, আমার কষ্টের তো কোনো কারণ নাই, কারণ যার জিনিস সে নিয়ে যাবে, আমার তো কষ্ট থাকার কথা না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, দেখো, তোমারে আমারে আল্লাহ পাক দুইটা সন্তান দিয়েছিলেন, কিছুক্ষণ আগে এমনি করে দুটো ছেলে নবীর নামে কুরবানি হয়ে গেছে। এমনি করে দুইটা ছেলে মারা গেছে, একটা ছেলের গলা কাটা, একটা ছেলের মাথা ফাটা। সঙ্গে সঙ্গে যাবে মাটিতে গড়ায় কাঁদতে শুরু করলেন। বিবি বললেন, স্বামী হে আমার, আমি তো মা। আমি মা দৌড়কে পারতেছি, তুমি পারো না কেন? তুমি না বললে আমানতের জিনিস ফিরিয়ে নিলে তোমার কোনো কষ্ট নাই। শোনো, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবীজি আমার বাড়ি থেকে বেজার হয়ে গেলে নবীরে পাওয়া যাবে না। যাবে, তুমি যাও, নবীরে যায় বলো খানা শুরু করতে, দেরি করো না। নবীজির কাছে হযরতে জাবের চোখের পানি মুছতেছে আর বলতেছে, নবী, আমার ছেলেরা এখন খাবে না, আপনি খান। আমার বিবি বলছে, নবীজি গো, আমার বিবি বলছে আপনি খানা শুরু করেন। দিনের নবী বললেন, কিরে যাবে, তোর চোখ ভর্তি পানি দেখা যায় কেন? কি হয়েছে, খুলে বল। আল্লাহর বন্ধু, আমার ছেলেদেরকে নিয়ে আপনি খানা খাইতে চান, কিন্তু এরা কেমনে খাবে? কিছুক্ষণ আগে, অল্পক্ষণ আগে নবীজি গো আমার দুইটা ছেলে এমনি করে দুইটা ছেলে আপনার নামে কুরবানি হয়ে গেছে, এরা মারা গেছে, এরা কেমন করে আপনার সঙ্গে খানা খাবে গো রাসূল? আবার নবীজি বসার থেকে চট করে দাঁড়িয়ে গেলেন। বুঝতে পেরেছি, আর চিন্তা করিস না, বুঝতে পেরেছি তোর বাড়িতে আজকে বুঝি প্রেমের খেলা শুরু হয়েছে। তোর ছেলে দুইটা কোথায়, আমার নিয়ে চল। নবীজি নূরের পাহুড় দিয়া টিম করে আস্তে আস্তে হাঁটতেছেন। রাসূল আগে আগে যায়, আস্তে আস্তে হাঁটেন। হযরতে জাবের পিছে পিছে যায়। জিবরাইলও কাছে, জিবরাইলও যায়। হযরতে জাবের তার দুইটা ছেলে সন্তানের সামনে নিয়ে নবীরে দাঁড় করায় বলতেছেন, হে রাসূল, এই কাপড়ের ভিতরে আমার দুইটা ছেলেকে ফিটিং করা আছে নবীজি। নবী জিবরিলকে বলতেছেন, কি রে জিবরিল, তুমি বারবার বলতেছ জাবেরের সন্তান নিয়ে আমি খাইতে, কিন্তু ওরা কেমনে খাবে? আছে মরা, কেমনে খাবে ওরা? জিবরিল বলতে কয়, নবী, আপনি তো নবী, আপনি তো মুসার মতো নবী না, আপনি তো ঈসার মতো নবী না। হ্যাঁ নবী, আপনি এই ছেলে দুইটার গায়ে হাত বুলায় আপনি ডাক দেন, আপনি ডাক দেন।